সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন। আমি যখন ভোর রাত্রে উঠি ৫:৩০টার দিকে, সাধারণত ১ম এই আমি একটু খবরটা চেক করি। তো খবরের মানুষ, সাংবাদিক। খবরে চেক করে দেখি, অনলাইনে যেয়েই দেখি এক বড় দুঃসংবাদ। সচিবালয়ের মধ্যে ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন। রাত ১:৫০-৫২ মিনিটের দিকে খবর পেয়ে সঙ্গে ফায়ার সার্ভিসের টিম আসছে এবং এরপর থেকে তো উৎকণ্ঠা। কারণ ওই মিনিস্ট্রিতেই সবচেয়ে বড় ২ টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। একটি হলো যোগাযোগ মন্ত্রণালয় ৯ তলায়, যাকে লিফটের ৮ এ আ হচ্ছে ৯ তলা। সেখানে হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়। লিফটের সাথে ৮ তলায় হচ্ছে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, মানে এলজেডি মন্ত্রণালয়। তার নিচে সমবায় মন্ত্রণালয়। এরপরে হচ্ছে আ যুব ক্রীড়া মন্ত্রণালয়। তার নিচে হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তার নিচে অর্থ মন্ত্রণালয়। এইভাবে ওখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে। তো এখন তো শীতকাল, আবার রাতের বেলা। এখানে তো যদি হতো দিনের বেলা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ধরে নিলাম সচিবালয়ের সমস্ত ইলেকট্রিক্যাল লাইন সবগুলো এত চেক করে করা হয় যে এখানে আগুন লাগাটা কিন্তু কঠিন। অন্তত নিরাপত্তার জায়গাগুলো সেভাবে খুব ভালোভাবে দেখা হয়। তারপরে আমি ধরে নিলাম যে অ্যা বৈদ্যুতিক শর্ট সার্কিট কখন হতে পারে? ওভারলোডেড হয়ে যায়। আরে ভাই, এটা তো গ্রীষ্মকালও না। আর সবচেয়ে বড় কথা হলো রাতের বেলা। তখন সমস্ত অফিসের কার্যক্রম বন্ধ গভীর রাত্রে। এসি, ফ্যান কোনো কিছু তো না। হয়তো কিছু সিকিউরিটি লাইট জ্বলতে পারে। তাহলে সেখানে কিভাবে আগুন লাগলো? তদন্ত কমিটি হয়েছে। সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসছে। কিন্তু ফায়ার সার্ভিস কর্তারা যে ব্রিফিং করেছে সাংবাদিকদের কাছে, তাতে মনে হচ্ছে ক্ষতি হয়েছে ভয়াবহ। গোয়েন্দা সংস্থারা গোয়েন্দা রিপোর্ট দিবেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্ত কমিটি করে রিপোর্ট দিবেন। ঠিক আছে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আসলেই আমরা হয়তো আগুনের পরিপূর্ণ কারণ জানতে পারব। কিন্তু আগুনের পিছনের যে মানুষটি, তাকে কি আমরা চিহ্নিত করতে পারব? আমার কমন সেন্স দিয়ে আমি আমি নিশ্চিত বলতে পারি এটি নাশকতা। এটি দুর্ঘটনা হতে পারে না। আর আরেকটা ভালো কথা হচ্ছে যে ওই ভবনে কিন্তু কোথাও রেস্টুরেন্ট নাই। সচিবালয়ের আর ২-১ টা মন্ত্রণালয় ভবনের নিচে রেস্টুরেন্ট আছে, কিন্তু ৭ নম্বর ভবন সংক্রান্ত এই ভবনের কোথাও হোটেল, রেস্টুরেন্ট কিছুই নাই। যে ওখান থেকে আগুন লাগবে সেটারও কারণ নাই। আমি নিশ্চিত ২ টা কারণে এই আগুনের ঘটনা ঘটতে পারে। একটি হলো গুরুত্বপূর্ণ কোনো দুর্নীতির ফাইল পুড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয় এবং লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা অনেক বড় মন্ত্রণালয়। এখানে সব রাঘব বোয়ালদের দুর্নীতির ফাইল থাকতে পারে। সেই ফাইল পুড়িয়ে দেওয়ার জন্য এখানে ঘটনা ঘটতে পারে। আপনারা শুনেছেন ইতিমধ্যে দুদক কিন্তু পদ্মা সেতুর সেই সম্ভাব্য দুর্নীতির কাজ আবার শুরু করেছে। তো পদ্মা সেতুর দুর্নীতি শুরু হওয়া মানেই কিন্তু আপনার যোগাযোগ মন্ত্রণালয় জড়িত। যাই হোক, কেউ বলবেন সেতু বিভাগ। আমি জানি না এখানে কোনো মাস্টার ফাইল আছে কিনা। আমার ধারণা ২ টা কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমত হলো কোনো দুর্নীতির ফাইল পুড়িয়ে দেওয়ার জন্য। আর যেই কারণটা সবচেয়ে বেশি হলো যে এক ঢিলে ২ পাখি মারা, যে বড় মিনিস্ট্রি এ দুর্নীতির ফাইল সব সাফ করে দেয়া। কারণ একটা মন্ত্রণালয়ে তো অনেক রুটিন ওয়ার্ক থাকে, অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকে। মন্ত্রণালয়ে আগুন ধরলে মানে ব্যাপক কাজ পিছিয়ে যাবে কিন্তু। ডেফিনিটলি এই কাজ গুছিয়ে আনা, নতুন করে পার্ট ফাইল খোলা, অধিদপ্তর থেকে আনা, এটা বিশাল কর্মযজ্ঞ এবং
একেবারে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজের যে গতি এটি নষ্ট হবে। তার মানে দেশকে অস্থিতিশীল করে দেয়া। আমার ধারণা যখন কোনো কুল কিনারা পাচ্ছে না, একের পর এক এই যে এখন বিডিআর এর ঘটনায় এখন আবার কমিশন গঠিত হয়েছে। অনেক চক্রান্ত, অনেক বাধার পরও সরকার যখন বাধ্য হয়েছে আন্দোলনের মুখে বিডিআর এর ঘটনায় তদন্ত কমিশন গঠন করতে, তখন ওদের গাত্রদাহ আরো শুরু হয়ে গেছে। একের পর এক নাশকতার ঘটনা, চক্রান্ত, ষড়যন্ত্র করে যখন ঠেকাতে পারছে না গভর্নমেন্টকে, যখন অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই কাবু করতে পারছে না, তখন আমার ধারণা এই ষড়যন্ত্রকারীরা, এই আফসোস লীগরা এই আগুন দেওয়ার মতো চক্রান্ত বেছে নিয়েছে, আগুন দেওয়ার মতো পথ বেছে নিয়েছে। যেটা ঘটে গেছে এটা তো আর ফেরত আনা যাবে না। এখন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে এই মন্ত্রণালয়গুলো স্বাভাবিক কাজে দাঁড়াবে সেটা এখন সামনে দেখার বিষয়। কিন্তু এইখান থেকে আপনাদের এই মুহূর্ত থেকে শিক্ষা নিতে হবে যে সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর আপনাদেরকে আরো সুচিন্তিতভাবে পাহারা দিতে হবে, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এবং ঘরের শত্রু কিন্তু বিভীষণ, ঘরের মধ্যে শত্রু রেখে দিয়ে ঠিক মতো ঘুমানো কিন্তু যায় না। আমি মনে করি দুদকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। দুর্নীতি দমন কমিশন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এরা কিন্তু থামবে না। এরপরে কবে একদিন শুনবো যে দুর্নীতি দমন কমিশনে আগুন দেওয়া হয়েছে, কারণ ওখানে আগুন দিতে পারলে তো সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা, কারণ ওখানে সব দুর্নীতির ফাইল রয়ে গেছে। তাহলে দুর্নীতি দমন কমিশনকে অন্তত বহুদিন পিছিয়ে দেওয়া যাবে। আর এগুলো হয় কি জনগণের মধ্যে একটা ভীতি সঞ্চার করে দেয়া। আমি বলতে চাচ্ছি এটাই যে সরকারকে সজাগ সচেতন হতে হবে, কি ভালো হবে। আশেপাশে যদি আপনি আওয়ামী লীগের দোসর রেখে দেন, চিহ্নিত দোসরদের রেখে দেন, যারা এখন নতুন করে সংস্কারপন্থী হওয়ার চেষ্টা করছে, মনে রাখবেন এক শ্রেণীর খোলসধারী মুখোশধারী আমলারা আছে, কিন্তু সুবিধাবাদী আছে। এদেরকে আমি আমলাও বলি না, এদেরকে ক্যাডা কর্মকর্তাও বলি না। এরা হলো সুযোগ সন্ধানী মহা দুর্নীতিবাজ। সব সরকারের আমলে এরা দ্রুত লেবাস পাল্টায়। এখন দেখবেন ওরা আপনাদের কাছে যে আওয়ামী বিরোধী, বিএনপি বিরোধী সাজার চেষ্টা করবে, রাতারাতি কিন্তু এরা পাল্টে যায়। ওরা এখন আপনাদের সংস্কারের পক্ষে কথা বলবে, আসলে এইসব কথা বলে আপনাদের সঙ্গে মিশে আপনাদের আস্থা অর্জন করে আপনাদের ক্ষতি করবে। আর কি করবেন? 7 থেকে 8 টায়ার পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকার তাদের কর্মকর্তা কর্মচারী সাজিয়ে, যেখানেই হাত দিবেন, যাকেই সরাবেন, যাকে আনবেন, দেখবেন ঘুরে ফিরে সেই একই, সেই নতুন বোতলে পুরনো মদ। এই জন্য আপনাদেরকে এই পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সামনে আনতে হবে। যাদেরকে তারা বিএনপি ট্যাগ দিয়ে ও জামাত ট্যাগ দিয়ে পদোন্নতি বঞ্চিত করেছিল, ক্ষতি করেছিল, তাদেরকে সামনে নিয়ে আসেন। আপনারা ওই বিএনপি মনে করার দরকার নেই। যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে এরা কিন্তু, এদের 80% কিন্তু বিএনপি না, জামাতও না, কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে। ওই সমস্ত ভালো সৎ দক্ষ কর্মকর্তাদেরকে আটকানোর জন্য ওই বিএনপি জামাত ট্যাগ দিয়ে তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। তাই আপনারা ভুল পথে যাচ্ছেন। গত 15 বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে, নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব কর্মকর্তাদেরকে প্রমোশন দিয়ে কিভাবে কাজে লাগানো যায় এই অন্তর্বর্তীকালীন টাইমে সেই চেষ্টাটা করেন। আল্লাহর হস্তে আপনাদের ইন্টেলিজেন্স টিম আর কি করবেন, সব জায়গায় তো ভূত। আমি তো দেখলাম যে সচিবালয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা চেঞ্জ হয় নাই। যারা এই ফ্যাসিস্ট আমলে ছিল সহযোগী, তারা এখন অনেকে রয়ে গেছে। আর এই সমস্ত সংস্থার মধ্যে তো গত 15 বছর যারা নিয়োগ পেয়েছে তারা তো সব ওই সরকারি দলের লোকজন, ওই ছাত্রলীগ থেকেই আসা লোকজনকে দেওয়া হয়েছে। তো কি আপনি গোয়েন্দা রিপোর্ট পাবেন? আসলে আমার ধারণা যে কোনোভাবে হোক সরকারকে অস্থিতিশীল করে, সরকারকে ব্যর্থ করে দিয়ে, জনগণকে বিক্ষুব্ধ করে দিয়ে তারা যে কোনো মূল্যে চাচ্ছে এই সরকারকে ব্যর্থ করে দিয়ে আরেকটি অপশক্তি ক্ষমতায় নিয়ে আসা, এবং ওইটার মধ্য দিয়ে তারা যাতে মাপ পাইতে পারে, তারা যাতে পার পেয়ে যেতে পারে। এই গভীর চক্রান্ত কিন্তু শুরু হয়েছে কিন্তু। অতএব আমি মনে করি যে এই সচিবালয়ে যে আগুন লাগার ঘটনা,
এটি কিন্তু মোটেই স্বাভাবিক ঘটনা না, এটি নিছক দুর্ঘটনা না, এটি গভীর ষড়যন্ত্রের অংশ। এ বিষয়ে আমাদের সবাইকে যে যেখানে আছি সেইখান থেকে দেশটাকে ভালোবেসে এগিয়ে আসতে হবে, সোচ্চার হতে হবে, প্রতিবাদ জানাতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।